নমস্কার। প্রত্যেক দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এইভাবে শঙ্কর মাছ বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয়। আর বেশি কথা না বলে পুরো রান্নার প্রসেসটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে একটা বেরেস্তা বানিয়ে তুলে রাখুন। এবার শঙ্কর মাছটা ভালো করে জলে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সব মাছগুলো একের পর এক ছেড়ে দিয়ে ভালো করে দু পিঠ লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখুন। এবার ওই তেলে কেটে রাখা আলুগুলো একটু লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে 4 চামচ তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিন। এবার দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1 চামচ জিরে দিয়ে একটা ফোড়ন দিন। ফোড়নটা সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে মশলা 10 থেকে 15 মিনিট একটু কষিয়ে নিন। এরই ফাঁকে একটা লিকুইড মশলা বানিয়ে নিন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে একটা ঘন লিকুইড বানিয়ে নিন। এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা কষে আসলে গুঁড়ো মশলা লিকুইডটা দিয়ে মিনিট 5 মতো একটু কষিয়ে মশলাটা 5 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে একটা টমেটো দিয়ে টমেটোটা মশলার সঙ্গে ভালো করে ম্যাশ করে দিন। এবার টেস্টে ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন আর ফ্যাটানো টক দই দিয়ে দিন। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবেন। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে হাফ বাটি জল দিয়ে দিন। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিন আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিন। তারপর ভেজে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে দিন। গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেখে দিন। 2 মিনিট পর ঢাকনা খুলুন। মোটামুটি 90% মাছটা রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে গরম মশলা আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিন। তারপর ভালো করে নাড়িয়ে ছেড়ে গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তাটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার লাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নিন। ব্যাস রেডি হয়ে গেল। এবার আর দেরি করবেন না, হাতের সামনে ভাত রুটির যেটা পাবেন সেটা নিয়ে বসে যান। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।